নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো। আইটিআই কোর্সটি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের টেকনিক্যাল কোর্সের মধ্যে অন্যতম একটি কোর্স, কারণ প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু আইটিআই অ্যাডমিশন নেয়। এমনকি পশ্চিমবঙ্গের আইটিআই শিক্ষার ক্ষেত্রে প্রায় 1,00,000 স্টুডেন্ট কিন্তু আইটিআই অ্যাডমিশন নিয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমরা জানতে পারবে। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছু জিনিসের গুরুত্ব রয়েছে। যেমন ধরো, আইটিআই এডুকেশনের ক্ষেত্রেও সবথেকে ইম্পর্টেন্ট কী রয়েছে? আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। এর থেকে ইম্পর্টেন্ট অন্য কিছুই হতে পারে না। যে কোনো ক্ষেত্রে তোমার এক্সাম হোক বা না হোক, যে কোনো টেকনিক্যাল কোর্স, নন টেকনিক্যাল কোর্স বা কোনো কিছুতে অ্যাডমিশান নিতে গেলেই কিন্তু তোমাদের প্রারম্ভিকভাবে অ্যাপ্লিকেশান যে ফর্ম ফিল আপ সেটা করতে হয়। তো তোমাদের এবছরে আমরা মার্চ মাসের প্রায় মিড অফ মার্চের দিকে চলে এসেছি। আজকে হচ্ছে 13 তারিখ। তো এখনও অবধি কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকমের কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে কিন্তু আসেনি। তো এতে কিন্তু স্টুডেন্টদের যথেষ্ট চিন্তিত, এবং তারা বলছে যে দাদা, আমাদের ইনফরমেশান ব্রাউচারটাই এখনও পাবলিশ হয়নি। যদি আমাদের ইনফরমেশান ব্রাউচারই পাবলিশ হতে খুব ডিলে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশান প্রক্রিয়াটা কিন্তু আরও ডিলে হবে, এবং তাতে আমাদের অ্যাকাডেমিক সেশনে এফেক্ট পড়বে। তো এখন আমাদের কি করা উচিত? তো দেখো, সবার প্রথমে জানিয়ে রাখি, আইটিআই হোক, পলিটেকনিক হোক, ভোকেশনাল হোক, প্রত্যেক ক্ষেত্রে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল এডুকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু সম্মিলিতভাবে একটা কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করে, এবং সেই কমন অ্যাডমিশান পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করলে তোমরা সেখান থেকে দেখতে পাবে যে সেখানে কিন্তু পলিটেকনিক শিক্ষা বা ডিপ্লোমা শিক্ষা, আইটিআই শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা, এই তিনটে বিষয়কে কিন্তু একসাথে সংযুক্ত করা হয়। তো 2025 সালের যদি তোমরা এখন দেখো, তোমাদের 2025 সালের কিন্তু কমন অ্যাডমিশান পোর্টালটা রয়েছে। 2026 সালের জন্য তোমাদের যে ভর্তির জন্য কমন অ্যাডমিশান পোর্টাল, সেটা কিন্তু এখনও লঞ্চ হয়নি, এবং যতক্ষণ না তোমাদের কমন অ্যাডমিশান পোর্টালটি আসছে ততক্ষণ কিন্তু তোমাদের এই অ্যাডমিশানের যে ডিলেটা বা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ডিলেটা সেটা কিন্তু চলবে। তো আমরা শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারি স্টেট কাউন্সিলের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে কমন অ্যাডমিশান পোর্টাল সেটা যেন লঞ্চ হয়ে যায়, যেন প্রাইমারি যে রেজিস্ট্রেশন, কমন অ্যাডমিশান পোর্টালের যে রেজিস্ট্রেশন সেটা করতে পারি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কথা বলো, প্রিভিয়াস ইয়ারে তোমাদের আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, ঠিক আছে। যদিও পলিটেকনিক স্টুডেন্টদের সেটা ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহ থেকে শুরু হয়ে গেছিলো, কিন্তু আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে এপ্রিল মাসের কিন্তু মোটামুটি ওই 10-15 তারিখ করে কিন্তু তোমাদের শুরু হয়েছিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। এবং এবারেও যেটা দেখা যাচ্ছে, যেটা তুমি যেটা অবজার্ভ করতে পারছি, তোমরাও অবজার্ভ করতে পারছো মেবি, যে তোমাদের কিন্তু একটা ডিলে প্রসেসটাতে কিন্তু হচ্ছে। অ্যাডমিশান পোর্টাল তো লঞ্চ হয়ে যায় জানুয়ারি মাসে, কমন অ্যাডমিশান পোর্টাল জানুয়ারি মাসে লঞ্চ হয়ে যায়, কিন্তু এদিকে আমরা কিন্তু চলে এলাম মার্চ মাসে, এখন অবধি পোর্টাল লঞ্চ হলো না। তারপরে সেই পোর্টালে রেজিস্ট্রেশন করবে, এবং তারপর তোমাদের ইনফরমেশান ব্রাউচার যেটা, সেটা কিন্তু পাবলিশ হবে, এবং সেই ইনফরমেশান ব্রাউচারটাই তোমরা প্রত্যেকে জানো যে সেটা হচ্ছে সবথেকে মেন একটা বিষয়। সেই ইনফরমেশান ব্রাউচারের মধ্যে তোমাদের অ্যাডমিশান থেকে শুরু করে, তোমাদের ফর্ম ফিল আপে কত টাকা লাগবে থেকে শুরু করে, কোন কোন কলেজ এবছর তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে সংযুক্ত হলো, নতুন কলেজ বা পুরনো কলেজ কোনগুলি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জানো যে ইনফরমেশান ব্রাউচারে কিন্তু সীমাবদ্ধ, সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে। এবার তোমরা প্রত্যেকেই জানো যে আইটিআইয়ের মূলত দুটো গ্রুপ, একটাকে বলা হয় এম গ্রুপ বা ম্যাট্রিকুলেশন গ্রুপ,
একটাকে বলা হয় ই গ্রুপ বা এলিমেন্টারি গ্রুপ, ঠিক আছে। তো এই যে ই গ্রুপের যে কোর্সগুলি রয়েছে সেগুলো মূলত ওয়েস্ট বেঙ্গলের থেকে বা ইন্ডিয়ার থেকে যারা কিন্তু ক্লাস 8 পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা এই কোর্সগুলোর জন্য এলিজিবল বা এলিমেন্টারি গ্রুপের কোর্সগুলোর জন্য এলিজিবল, ঠিক আছে। সেখানে বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে। একইভাবে তোমাদের জন্য কিন্তু এম গ্রুপ, যেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন গ্রুপ বা মাধ্যমিক পাস করার পর তোমরা কিন্তু সেই এম গ্রুপে অ্যাডমিশন নিতে পারো, যার মধ্যে তোমাদের রয়েছে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার, গ্রাইন্ডার, এগুলোর মতো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কোর্স যেগুলো কিন্তু স্টুডেন্টরা করে। এবার আমি তোমাদের বলি, তোমরা যারা আইটিআই অ্যাডমিশান নেবে তারা অবশ্যই 2 বছরের আইটিআই কোর্সেসে অ্যাডমিশান নেবে। দেখো, আইটিআইয়ের কোনো কোর্সই খারাপ ভালো এ সমস্ত কিছু আমি বলছি না, আমি শুধুমাত্র বলছি যে তোমরা যদি 2 বছরের কোর্সেসে অ্যাডমিশান নাও কোনো একটা ভালো ট্রেডে, সেক্ষেত্রে তোমার পরবর্তীকালের যে ব্যাপারটা, পরবর্তী জীবনের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক স্মুথ হবে। যদি তুমি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ না নাও, তোমার যদি যে জিনিসটা পছন্দ সেই ট্রেডে তুমি অ্যাডমিশান না পাও বা না নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যেই দেখবে একটা গিল্ট ফিল হবে এবং মনে হবে আমি আস্তে আস্তে কিন্তু পিছিয়ে যাচ্ছি। সেটা দেখো, তুমি আমি সবার ক্ষেত্রেই সেম। আমার ইচ্ছে ছিল আমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়বো, আমার ভালো নাম্বার ছিল, ভালো র্যাঙ্ক ছিল, মেরিট লিস্ট ছিল, তাও আমি কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিইনি। এটা কিন্তু আমাদেরকে কিন্তু পরবর্তীকালে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হবে। তাই আমাদেরকে ঠিক করে বুঝতে হবে যে আমাদের পরবর্তী প্রসেসগুলো কী। সবার প্রথমে যেমন আমার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু হচ্ছে, এরপরে আমাকে কি করতে হবে, এরপরে নিশ্চয়ই কিন্তু আমার মার্কস পুটিংয়ের পর আমার কিন্তু মেরিট লিস্ট আসবে। তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে গেলে তোমাকে কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তোমাদেরকে নিজেদিকে বুঝতে হবে যে কোন জায়গায় আমি কিন্তু আমার স্পষ্ট এবং সুন্দর কিন্তু প্রয়াসটা পাচ্ছি, ঠিক আছে। এই ভুলটা তোমাদের করলে হবে না, ঠিক আছে। তো এই যে আমরা অ্যাডমিশান হবে তার জন্য কিন্তু কতগুলো ধাপ আছে। সবার প্রথমে হলো কমন অ্যাডমিশান পোর্টালে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে তোমাদের দিতে হবে কিন্তু অ্যাপ্লিকেশানের ফিস পেমেন্ট। অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের পর কিছুদিন পর 15 দিন পর আসবে কিন্তু তোমাদের মেরিট লিস্টের রেজাল্ট, ঠিক আছে। তোমাদের মেরিট লিস্ট আসবে, সেই মেরিট লিস্ট এবং তারপরে যে কাউন্সিলিং স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা কাউন্সিলিং সম্বন্ধে একটুও জানো না তাদেরকে পুরো গাইড করার জন্য তোমরা আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জয়েন করে নাও চ্যানেলটিকে, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের কথা ভেবেই করব। প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে কিন্তু কাউন্সিলিংয়ে তাদেরকে কিন্তু শেখানো হবে। তাই তোমরা কিন্তু এই চ্যানেলের সাথে একদম কিন্তু যুক্ত হয়ে যাও, সেটা তোমাদের জন্য লাভজনক হবে। ধন্যবাদ।